আমি এমন শিক্ষা ওকে দিব না যেটা নৈতিক শিক্ষা। তারই এই হুজুর, উনি এত বড় একটা কথা বললেন, কিন্তু উনি তো অ্যাপ্রিসিয়েট করলেন ফার্স্ট। তাহলে কেন উনি বলে সবাই সবার ভিউ বাড়ানোর জন্য, মার্কেট করার জন্য, আমরা কিন্তু সেটা চাইনি। বিলিভ ইট অর নট, আমরা কখনো এটা চাই। এটা হচ্ছে আপনারা করছেন, আমরা চাই না। যা কিছু করতেছে সব কিন্তু ওর ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিচ্ছি। আমি কখনো কোনো কিছুকে মানে বলি না যে এটা করতেই হবে। হ্যাঁ, ওকে আমি আমি বুঝি যে আমার মেয়ে, আমি বুঝি যে ওকে এটা দিলে ও খুশি হবে কিনা। এরকম যেমন আয়াত, আয়াতের সাথে জিদ নিয়ে ফুটবল খেলতে যায়। তা আমি কিন্তু জিদনি আয়াতের বন্ধু বা প্রতিবেশী এইভাবে ওকে আমি কখনো ট্রিট করি না। আমার ছেলেকে আমি যেভাবে ট্রিট করি, ঠিক জিদনিকে আমি ওইভাবে ট্রিট করি। তো সবাই মিলে একসাথে থাকলে যেটা হয়, যেমন এই যে শান্তি, হ্যাঁ, ও হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, কিন্তু আমি ওর ইচ্ছাটাকেই ওদের ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিই, আমার ইচ্ছাটাকে ওরা প্রাধান্য দিকে এটা আমি চাই না। আমি কখনো চাবো না যে ওরা নৈতিক শিক্ষার বাইরে যে কোনো কাজ করবে। শিক্ষিত হওয়ার থেকে নৈতিক শিক্ষাটা হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ। যেমন সচিব, টিচার তার মাকে 7 দিন ধরে ফেলে রাখছে, কেউ একটা মানে সে মারা গেছে, ওইটা বড় কথা না। আম্মা খাইছে কিনা দুপুর বেলায়, কালকে খাইনি আজকে যায় দেখি, তাহলে একটা লাশের মতো পছন্দ হওয়ার কথা না। এইরকম ঘরে আমি ওই জিনিস কখনো ওদের ভিতর চাই না। যদি হয় তাহলে আমি মনে করি যে আমরা আমার বাচ্চাদেরকে ওই শিক্ষা দিতে পারিনি। আমার মনে এর থেকে আমাদের মরে যাওয়া। ও বোরকা পরে ড্রাম বাজাতে গেলে আজকে এরকম ভাইরাল হবে, ওই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বাজাইলে এরকম আজকে ইয়ে হবে, এটা ভেবে কিন্তু আমরা কখনো কোনো কাজ করিনি। ও যে আগেও করছে, কিছুদিন আগে আমাদের গলিতে একটা অনেক বড় একটা অনুষ্ঠান আছে, এবং কি জানো, ওই যে জলের জলের যে শিল্পী ছিলেন, ওনার নামটা, উনি আসছে, তারপর সুমন আসছে, বর্তমান যে ক্রেজ, সুমন, সুমন আসছে, এটা সবাই আসছে, এই গলিতে অনেক বড় ইয়ে। ওইখানেও কিন্তু ও বাজেছে এই ইয়ে পরে। তো তখন হয় না এটা, আসলে আমি মনে করি যে একটা জায়গায় জ্যামিং করতে যেয়ে যদি ও ভাইরাল হয়ে যায়, তাহলে আমি মনে করবো এটা গড গিফট।